ब्रिज का ऊपर कैसा लग रहा है बताओ भाई? बहुत मजा आ रहा है भाई। কি চলছে ভাই লোক, আশা করি সকালেই ভালো আছে। একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই। সো গাইস আজকে আমরা যাব তার আগে ও বিল, সে বিল, নেই বিল, যে বিল, বগি বিল। গাইস আমরা এখন আসামে আছি, আর আসামের ডিব্রুগড়ে একটা বগি বিল বলে জায়গা আছে। ব্রিজটা খুব সুন্দর, তো ওই জায়গা আজকে আমরা যাব। তো চলো তোমাদেরকে দেখাই ব্রিজটা কীরকম। আমাদের সাথে 4 জন, আমান, সত্যয়া, ভট, রবি। তো 4 জনের 4টা সাইকেল, আমারও একটা সাইকেল, এই হচ্ছে আমার সাইকেল, ঠিক আছে। তো সাইকেল নিয়ে আমরা যাচ্ছি, তো চলো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বগিবিল ব্রিজ। আর এই ব্রিজটা লম্বা 4.94 কিলোমিটার, প্রায় 5 কিলোমিটার। ভারতের প্রথম ডবল ডেকার ব্রিজ, যেটা স্টিল কংক্রিট কম্পোজিট গ্রিডের তৈরি। এই ব্রিজটাকে গেটওয়ে অফ অরুণাচল বলা হয়। ডিব্রুগড় আর ধেমাজি আসামের দুটো জেলার সমন্বয়ে গড়ে উঠেছে এই ব্রিজ। নিচে ব্রহ্মপুত্র নদী। তো চলো সিনেমেটিক শট দেখা যাক। ফাইনালি কিন্তু আমরা বগি বিলের ওপর, আর এই ব্রিজটা খুব সুন্দর ব্রিজ। আর এখান থেকে পুরো আসামের যে ব্রহ্মপুত্র নদী, তো ওটা খুব সুন্দরভাবে দেখা যায়। তো চলো তোমাদেরকে দেখাই। ब्रिज का ऊपर कैसा लग रहा है बताओ भाई? बहुत मजा आ रहा है भाई। बढ़िया है ना भाई? बढ़िया बढ़िया, बहुत बढ़िया है। पीछे देखो कैसा लग रहा है। आ रहा है क्या भाई रुक गया क्यों? आ जाओ आ जाओ। তো আমরা কিন্তু ফাইনালি ব্রিজের ওপর একদম টপে আছি। আর এইটা হচ্ছে রোড, ওর নিচে কিন্তু ট্রেন লাইন আছে যেখানে ট্রেন যায়, ঠিক আছে। তো এরকম একটা ব্যাপার। আর ওপরে তো খুব সুন্দর লাগছে, ঠিক আছে। তো চলো আর কিছু জিনিস দেখাই তোমাদেরকে। তো এখন আমরা কিন্তু রিসর্টের মধ্যে আছি, আর এখানে খুব সুন্দর সুন্দর জিনিসগুলো তোমাদেরকে দেখাবো। আর কি কি আছে, বোর্ডিং সব কিছু এখান থেকে মানে বুক করা যায়। তো চলো তোমাদেরকে দেখাই। সাথে আছে আমার ভাই। তো চলো। তো আমরা এই বোর্ডের মধ্যে ঢুকে তোমাদেরকে দেখাবো যে বোর্ডের মধ্যে কি কি আছে আর কতটা সুন্দর লাগে, আর সব কিছু তোমাদেরকে দেখাবো। তো কেমন লাগে তোমরা দেখো, অবশ্যই এনজয় করো, খুব ভালো লাগবে। তো চলো তোমাদেরকে ভিতরটা দেখো। লাঞ্চ করা হয়ে গেছে, এবার আমাদের বোর্ডে ঢোকার পালা। তো ভেতরে ঢুকে বলছি কি কি হয় বা কি কি আছে। তো বোর্ডটা বাস এইরকমই কিছুটা, ঠিক আছে। তো দেখো একটা কিচেন আছে, এদিকে পুরো সিঁড়ি আছে, আমান আছে এখানে, খুব সুন্দর লাগছে, ঠিক আছে। बोर्डটা এইভাবে। ये सब कैसे बना है, मतलब कौन सा चीज़ है? बांस से बना हुआ है ना, बहुत प्लाई से ना। ओ बढ़िया सा लुक है भाई बोर्ड के अंदर, ऐसे नज़ारा। ओ माय गॉड क्या चीज़ दिखा रहा है भाई। अमन एक पोज दो यार। फुल एंजॉय कर रहे हैं हम लोग, ठीक है। তো বোর্ডের ভেতরটা ঠিক এইরকমই কিছুটা, ঠিক আছে। আর সামনে এভাবে কাঠের সব, মানে কাঠের আর বাঁশের তৈরি, ঠিক আছে। এভাবে ডাইনিং টেবিল, আর এটাও মানে এটা হচ্ছে জলের বোতল, ঠিক আছে। এটাও কাঠের তৈরি, ঠিক আছে। খুব সুন্দর একটা জিনিস। আর হ্যাঁ, এই আসামের কালচার কিন্তু এখানে দেখতে হবে। এই হচ্ছে আসামের কালচার। আর এখানে এটা কি আমি ঠিক বুঝতে পারছি না, সব কিছু লেখা আছে, ঠিক আছে।
তো এটাও কিছু একটা ঐতিহাসিক জিনিস হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে টয়লেট। আরে ভাই, বোটের মধ্যে এইভাবে টয়লেট একদম দেখতে পাচ্ছ, খুব সুন্দর, ঠিক আছে। তো ভেতরে এরকম একটা জিনিস লাগানো আছে, বেসিন আছে, তো এইরকম কিছুটা দেখতে লাগে। আর হ্যাঁ, বাইরের দিকে যদি তাকাও না, পুরো জান্নাত দেখা যায়, জান্নাত। এইভাবে জিনিসগুলো খুব সুন্দর লাগছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ বোর্ডের ভেতর কিন্তু এটা, ঠিক আছে, বোর্ডের ভেতরের মানে এই যে হচ্ছে বোট। তো আর একটা জিনিস দেখলাম কি, এটা হচ্ছে বাঁশের তৈরি ভাই, এটা হচ্ছে পাখা, ঠিক আছে, এইভাবে একটা হ্যান্ডেল করা আছে আর ঠিক এইভাবে রোটেট করে, ঠিক আছে। তো এটা হচ্ছে বাঁশের তৈরি, রেখে দিলাম। আর এখানে যে ফাইটার যে চালায় এখানে বসে, ঠিক আছে। তো সামনে ছোট্ট একটা টাইটানিকের মতো আছে, বাস এটা হচ্ছে। আর এখান থেকে একজনকে দেখতে পেলাম, সে হচ্ছে কি আমন ভাই। क्या कर रहे भाई यहाँ पे? मैं भैया आप सेल्फी ले रहा हूँ। ओहो, सेल्फी लो ऐसे वो लोग पिक्चर की तरह। ठीक है, वो आसामीज भाषा में क्या बोल रहे हैं मेरे को भी समझ नहीं आ रहा है, बट सेल्फी ले रहा है, ठीक है। तो बढ़िया से लीजिए, ठीक है। এখানে এসে দেখি যে একজন বসে আছে সাথে ভাই, আর বসে এখানে ফাইটারটা চালাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে চালাচ্ছে, ঠিক আছে। ঠিক এইরকম কিছুটা হ্যান্ডেল আছে, আর এইভাবে সামনের কিছুটা। আমরা এখন কিন্তু বোটের উপরেই আছি, আর এখান থেকে ঠিক ভিউটা ঠিক এইরকমই দিচ্ছে, দেখতে পাচ্ছ কত সুন্দর, ঠিক আছে। আর ওই সাইডে দেখছো একটা বোট চলছে, আর এটা হচ্ছে বগিবিল ব্রিজ, ঠিক আছে। তো এরকম কিছুটা লুক দিচ্ছে। তো যাই হোক, খুব সুন্দর জিনিস, ঠিক আছে, খুব সুন্দর লাগছে আমার। সো আমাদের 80 কিলোমিটারের ট্রিপটা পুরো কমপ্লিট হলো। আর হ্যাঁ, তোমরা যদি কেউ আসামে এসে থাকো তো অবশ্যই বগিবিল ব্রিজটা ভিজিট করো। আর নিচে পেয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা রিসর্ট। তো সেখানে খুব দারুণ 500 টাকা দিয়ে বোটিং করতে পারবে, বোটিংয়ের মধ্যে রেস্টুরেন্ট সব কিছুই আছে, অবশ্যই খুব সুন্দর জায়গা, ঠিক আছে। আমি খুব এনজয় করেছি, আই হোপ তোমরাও এনজয় করেছো, ঠিক আছে। তো যাই হোক, এইরকম আশা করি নতুন নতুন ব্লগ আসবে আমার চ্যানেলে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো, ঠিক আছে। তো দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে, ততক্ষণে বাই বাই।